ম্যাডাম অসুস্থ, তারেক রহমান আসেন না কেন? আমি বলতে চাই, আপনার বাবারে যেদিন মাইরা ফেললো সেদিন আপনি আসলেন না কেন? কেন আসলেন না? আপনার তো পাসপোর্ট ছিল, আপনার তো পাসপোর্ট ছিল। আমার নেতা তারেক রহমানের পাসপোর্টটা আপনার সিজ করে দিচ্ছেন ভয়ের চোটে যে কখন তারেক রহমান ফিরে আসে। বিএনপির একটা মস্ত ভুল আছে, সেটা হলো গণধিকৃত এই আওয়ামী লীগ, গণধিকৃত আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দানে পুনঃপ্রতিষ্ঠা করেছে আজকে বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যদি আওয়ামী লীগটা শেষই হয়ে গেছিল এবং এই আওয়ামী লীগ মোটা তাজা হয়েছে বিএনপির আমলে, আজকে তারা বলে যে বিএনপি নাকি কি করছে। আরে আপনি কোথায় ছিলেন? আপনাকে ফেরানোর জন্য এই দেশে, এটা আমার কথা না, ইত্তেফাকের সম্পাদক ছিল মইনুল হোসেন সাহেব, তার লেখায় আমি পড়েছি। তিনি লিখেছেন এই শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা ভূমিকা ছিল। আর শহীদ জিয়া রহমান তো দেশে ছিল, আপনি ফিরে আসার কয়েকদিনের মধ্যে শহীদ জিয়া কিভাবে মারা গেলেন, কিভাবে তাকে মারা হইল, আপনি তখন কোথায় ছিলেন? সীমান্তের কাছাকাছি ছিলেন, এটা নাকি আমরা শুনছি। তাই আজকে এইসব প্রশ্ন আসবে যে তাহলে তার হত্যার সাথে কারা জড়িত আছে, সেই বিষয়টা আবার পুনরায় আসতে পারে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এটাই বলবো, পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত, দুইটা ধারায় বিভক্ত। একটা হলো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারা, আরেকটি হলো আওয়ামী লীগের নেতৃত্বে আধিপত্যবাদের পক্ষে যারা কাজ করে সেই ধারা। তাই এই দেশকে যদি রক্ষা করতে হয়, স্বাধীনতার স্বপ্ন যদি বাঁচাতে হয়, স্বাধীনতার স্বপ্ন কি একদলা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি বাকশালা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি সব দল নিষিদ্ধ করা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি সকল প্রেস মিডিয়াকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা ছিল? সেটা তো ছিল না। আজকে সেই ৭২ থেকে ৭৫ এই দেশের যে অবস্থা হয়েছিল, আজকেও শেখ হাসিনার আমলে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান। কোন নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আজকে হাসিনা বন্ধ করে দিয়েছে। আজকে গণতন্ত্রের কথা বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শত কিছুর মুখেও আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এখন পর্যন্ত তিনি গণতান্ত্রিক আন্দোলনই চালিয়ে যাচ্ছেন।